হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কিতা করুন, বালা আছেন? আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি নারকেল দিয়া অনেক মজার একটা নাস্তা বানাইমু। আর এই নাস্তাটা আম্মায় ছোটবেলায় বানাই দিতা। আর এটা এত মজা লাগতো আমার কাছে, এইটার মজাটা এখনও আমার মুখে লাগিয়ে রয়েছে। এই নাস্তাটা আমি অনেক দিন পরে বানাইতেছি। আমি হয়তো জীবনে 2-1 বার বানাইছি। তো প্রথমেই আমি এখানে নারকেলটা কুড়াইয়া নিছি। নারকেল কুড়ার সাথে আমি এখানে দিছি লবণ আর চিনি দিয়া নারকেলটা ভালো করে কষতে কষতে একদম পানি বাইর করে নিছি। এরপরে এখানে আমি দিছি সুজিটা আমি আমার আন্দাজ মতো দিছি। আপনারা নিজেরা আন্দাজ মতো কমাইয়া বাড়াইয়া দিয়া করতে পারেন। তো এখানে আমি মানে নারকেলের সাথে যতটুকু সুজি আমার চোখের আন্দাজে মনে হয়েছে ততটুকুই দিছি। তারপরে আমি এখানে সামান্য 1 চামচ পরিমাণ আমি দিছি ময়দাটা দিছি জাস্ট এটা একটু আঠা আঠা হওয়ার লাগি। আপনারা চাইলে এখানে ডিমও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ডিম দিছি না, এটার মধ্যে আমার কাছে ডিমের ফ্লেভারটা বেশি ভালো লাগে না। আর এই তো দেখতেছেন আমি ভালো করে এটারে হাত দিয়ে মাইকা সুন্দর করে একটা ডো বানাই নিছি। এরপরে আমি এখন হাতের মধ্যে একটু তেল লাগাইয়া আমি এখন একটা নাস্তার শেপ দিয়ে নিমু। তো এটারে আমরা কই জাম পিঠা। আপনারা কোন এলাকাত এই পিঠাটা কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাইন। আমরা তো ছোটবেলার থেকে জানি এটার আমরা জাম পিঠা হই, কারণ আমরা একটু জামের মতো হইরা এই নাস্তার শেপটা দিই। দেখতেও একটু জামের মতো লাগে, কারণ হচ্ছে আমরা ভাজি এটারে একটু লাল লাল করে ভাজি একটু মশমশা কইরা। তো দেখতেও কালারটা একটু জামের মতো, এরপরে যে শেপটা দিছি এটাও জামের মতো। এই কারণে এই পিঠাটার নাম হইছে জাম পিঠা। আর এই তো এখন আমি পিঠাটা ভাজা নিতেছি। তেলটা হালকা গরম থাকতেই আমি পিঠাটা দিয়ে দিছি, কারণ হচ্ছে গরম তেলের মধ্যে দিলে দেখা যাব ভিতরটা খাসা থাকে আর উপরটা একদম মানে ফুইরে গেছে গিয়া বা মশমশা বেশি হয়েছে। তো একটু হালকা আছে আছে এই পিঠাটা ভাজা নিতে হইব। তো এই যে আমি এখন দেখতেছেন যে আমি অল্প কয়েকটা প্রথমে ভাজতাছি, তারপরে বাকি আবার যে কয়েকটা আছে এটাও ভাজা নিব। আর এই যে দেখুন আমি একদম লাল লাল হইরা ভাজা নিছি। এগুলা আমি একটু বেশি ভাজছি, কারণ আমি মশমশা খাইতে পছন্দ করি। আর বাকি যেগুলা আছে এগুলো আমি একটু কম ভাজমু, কারণ এগুলা নরম থাকলে আম্মা খাইতে পারবা, বেশি মশমশা হইলে তো বয়স্ক মানুষ খাইতে পারতা না। তো এই কারণে আমি আমার মতো হইরা ভাজা নিছি প্রথমটা, আর পরে এখন ভাজমু আম্মার লাগিয়া। আর এই নাস্তাটা বা পিঠাটা এত মজা লাগে খাইতে। আপনারা যদি এখন আর কেউ না বানাইয়া থাকুন, অবশ্যই একদিন আমি যেভাবে বানাইছি এইভাবে বাসার মধ্যে বানিয়ে ট্রাই করে দেখুন। খাইতে কিন্তু অসাধারণ লাগে, আর বানাইতেও উপকরণ কম লাগে, সময়ও কম লাগে। আচ্ছা, এত অল্প উপকরণে এত মজার একটা নাস্তা হইলে আর কিতা লাগে চাই। আর এই তো আমি এখন পিঠাটা ভাঙ্গা দেখাইতেছি। পিঠাটা একদম মশমশা হয়েছে, মুখে দিলে একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়। আর এই পিঠাটা একটু নরম রাখছি। আর আমার আজকের এই সুন্দর রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।